একটা প্রশ্ন হয়েছে যে এর মধ্যে ফর ইচ এবং ম্যাপ দুইটা ইউজ করা যায়, কিন্তু কখন কোনটা ইউজ করতে হয় সেটা বুঝতে পারতেছি না। আচ্ছা, যদি আমি এক ছোট ভাই হিসাবে সম্বোধন করে বলি যে ছোট ভাই, যদি আমরা জানি যে এর মধ্যে ফর ইচ এবং ম্যাপ দুটাই কাজ করে, রাইট? এখন ম্যাপ আর ফর ইচ যদি একটা উদাহরণ দিয়ে বলি, যে আমরা যদি ধরো তুমি একটা খবর পৌঁছাইতে চাইতেছো একজন লোকের কাছে, খবর ধরো পাশের বাড়ি, তুমি পাশের বাসা থেকে তুমি খবর পৌঁছাইবা, জাস্ট খবরটা পৌঁছাইলেই হইতেছে, তুমি জানতেছো যে খবরটা পৌঁছে যাবে বা এটা সঠিকভাবে পৌঁছে যাবে। এই জন্য তুমি তোমার ছোট ভাই বিশ্বস্ত একজনকে দিয়া জাস্ট খবরটা পৌঁছাই দিলা এবং তোমার বিশ্বাস আছে যে এটা পৌঁছে যাবে। হুম, এই যে কাজটা হয়েছে, এখান থেকে তুমি কোনো কিছু পাও নাই, এটা হচ্ছে ফরিচ। এটা হচ্ছে ফরিচ, জাস্ট খবরটা পৌঁছাই দিলা। মানে তুমি তো এবং জানো যে এই কাজটা হয়ে যাবে। এবং আরেকটা কাজ হয়েছে, আরেকটা উদাহরণ হচ্ছে, ধরো রেস্টুরেন্টে গেলা, ওয়েটারকে বললা যে মামা কিছু দেন, মানে মেনু দেখে বললা যে ওইটা দেন, তো ওয়েটার ওইটা দিবে, ঠিক আছে, একটু অপেক্ষা করো যে আমি এটা নিয়ে আসতেছি। ওই যে এখান থেকে ওয়েটার কিছু একটা নিয়ে আসছে, ঠিক আছে, এটাই হয়েছে রিটার্ন, বা ওইটা হয়েছে রিটার্ন, ঠিক আছে। এখানে ওইখানে সে তোমাকে কিছু একটা আইনা দিবে, ওইটা হচ্ছে রিটার্ন। ম্যাপও এরকমই কাজ করে, যে ম্যাপ তোমাকে কিছু একটা দিবে, তুমি এটা নিয়ে কাজ করতে পারবা। তো ওয়েটারে যেটা আনিয়ে দিছে ওইটা তুমি কাজ করতে পারো, খাইতে পারবা, এরকম। কিন্তু খবরটা যে পৌঁছেছে, এটা এখানে তোমার কোনো কিছু প্রয়োজন নাই, যে এটা দিয়ে জাস্ট এক্সিকিউট করে তুমি জেনে গেছো যে এটা হয়েছে। হ্যাঁ, আর আর ওয়েটারের খাবারটা তুমি এনে খাইছো, খাওয়া এটা একটা কাজ হয়েছে। তো এরকমই ম্যাপ দিয়ে আমরা কোনো কিছু করি, যেটা মানে ম্যাপে আমাদের ফেরত দেয়, এটা দিয়ে কোনো কিছু করি। তো এর মধ্যে এলিমেন্টগুলা, যদি এর মধ্যে এলিমেন্টগুলোর কিছু একটা করে আমরা এটা দেখতে চাই, মানে এরে আমাদের ম্যাপ আমাদের ওইখান থেকে একটা এর রিটার্ন দেয়, ঠিক আছে। ধরো আমি তোমাকে লিখে দেখাই যে নাম্বারের নাম্বারসের একটা এরে আছে, ওইটা যদি 1 2 3 1 2 3 হয়, ঠিক আছে। ধরো এখান থেকে তুমি এটারে কি করতে চাও, ম্যাপ করে দ্বিগুণ করতে চাও, ঠিক আছে। ধরো নাম হুম নাম, তো আমি যদি এইভাবে লিখি নামস ইন্টু 2, এটাও কাজ করবে। আবার যদি আমি এটা হচ্ছে ডিরেক্ট রিটার্ন করে ফেলে, এবং আমি যদি এইভাবে লিখি রিটার্ন, হ্যাঁ, এক্সপ্লিসিটলি ভাবে রিটার্ন করে নাম, তো এটাও কাজ করবে। তো আমি যদি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, const result এটা একটা রেজাল্টের মধ্যে রাখলাম, তো কি হইল, যে তোমার একটা প্রয়োজন হয়েছে যে তুমি এই এখন দ্বিগুণ রেজাল্টগুলা নিয়ে কিছু একটা করবা। এখন ওইখান থেকে আমরা, হ্যাঁ, রেজাল্ট, তো এখান থেকে কোনো কিছু আমরা ব্যাক পাইতেছি, ব্যাক করতেছি। এখান কারণ হচ্ছে আমি এই সকল এলিমেন্টগুলার দ্বিগুণ নিয়ে কোনো একটা কিছু করব, ঠিক আছে। দ্বিগুণ নিয়ে তুমি চাইলে এখান থেকে জোরগুলা নিতে পারো, চাইলে বিজোড়গুলা নিতে পারো, এরকম টাইপ কোনো কিছু করব, আইন মানে নিয়ে এসে কোনো কিছু করব। আর যদি মনে করো যে আমি আসলে কোনো কিছু করব না, সেইখানে সেই ক্ষেত্রে ফর ইচ, ঠিক আছে, জাস্ট চেক করে আমি ছেড়ে দেব। তো এখানে ফর ইচ যদি আমি ইউজ করি, তো সে আসলে কোনো কিছু দিবে না। ফর ইচ, সে আমাকে কোনো কিছু দিবে না, সে জাস্ট ওই নিউজটার মতোই, জাস্ট ধরো আমি এখান থেকে কনসোল ডট লগ, জাস্ট সে ওইখানেই কাজটা শেষ করে দিবে, এইখানেই কাজটা শেষ করে দিবে। এইখান থেকে যদি ওইখান থেকে দেখো আমাকে ফর ফর ইচ, ঠিক আছে, আমি এটাকে করলাম, হ্যাঁ। আমাকে ওইখান থেকে এটা যদি আমি একটা সংকেত লিখি, এখানে কোনো রিটার্ন নাই, ফর লিখে এটা আনডিফাইন আসবে, কারণ হ্যাঁ রিটার্ন করে না, হ্যাঁ যা করার তোমাকে ভিতরে দিয়ে দিবে, ঠিক আছে। এটা আনডিফাইন আসবে এবং এটা এখান থেকে রিটার্ন করছে, এটা আসবে, অর্থাৎ